ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব স্ক্রিন লক অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি অনায়াসেই স্ক্রিনকে লক করতে পারবেন। আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি শুধুমাত্র এই অ্যাপটির যে আইকন রয়েছে সেই অথবা লোগো রয়েছে সেটিতে টাচ করবেন, তাহলে সাথে সাথে আপনার স্ক্রিন লক হয়ে যাবে। তো যাই হোক, এখানে অ্যাপটি ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে জেনারেল রয়েছে, তারপর আরও দুটি অপশন রয়েছে পার্সোনালাইজেশন অ্যান্ড অ্যাডভান্স। তো যাই হোক, এছাড়াও ওয়ার্ক অ্যারাউন্ড এইরকম একটি অপশন রয়েছে। এই অপশনগুলো আপনি টাচ করলে প্রত্যেকটি অপশনের যে সকল ইন্টারফেস রয়েছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পার্সোনালাইজেশনে যে সকল অপশন রয়েছে সেগুলো, তারপর অ্যাডভান্সে যে সকল অপশন রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে ওয়ার্ক অ্যারাউন্ড, এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর এখানে যে থ্রি বার রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে থ্রি বার, এই থ্রি বার এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ব্লক ফর নো হাউ, এখানে আপনি কীভাবে কাজ করবেন এটিতে সেটি জানতে পারেন। এই তাদের যে ব্লগ সাইট রয়েছে বা কোনো নির্দিষ্ট ব্লকে যদি তাদের যে নির্দিষ্ট লেখা থাকে এটি সম্বন্ধে সেটি আপনি এখান থেকে পেতে পারেন। তারপর রয়েছে রেট মি, এখান থেকে আপনি 5 স্টার রেট দিতে পারবেন। শেয়ার অন, এখান থেকে শেয়ার করতে পারবেন। গেট প্রো, এখান থেকে প্রো ভার্সন ইউজ করতে পারবেন। এছাড়াও কমিউনিকেট করার জন্য টুইটার, গুগল প্লাস, ফেসবুক এবং ইমেইলের একটি কন্ট্যাক্টিং যে অপশনগুলো সেগুলো রয়েছে। তারপর রয়েছে প্রাইভেসি পলিসি, এখান থেকে তাদের যে সকল প্রাইভেসি পলিসি রয়েছে সেগুলো জানতে পারবেন। তো যাই হোক, কীভাবে স্ক্রিনটি লক হয় চলুন আমরা সেটি দেখব। তো এক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম ইনস্টল করার পর স্মার্ট লক নামে এরকম একটি অপশন পেয়ে যাবেন। সেটি হচ্ছে আপনার এই যে অ্যাপসগুলোর মধ্যে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অ্যাপটি। তো যাই হোক, এভাবে ওখান থেকেও আপনি টাচ করলে লক হবে। তারপর আপনি যদি এটি এখানে আলাদাভাবে সেট আপ করে রাখেন, এখানে টাচ করলে হবে। তো আমি টাচ করলাম, তো দেখতে পেলেন যে এটি কিন্তু লক হয়ে গেল। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি আবার টাচ করলে এটি আনলক হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা লক আনলক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা স্ক্রিন লক এবং আনলক করবেন সেটি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হয়তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা কাজটি করবেন। তো এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে স্ক্রিন লক এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।